আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? কারা কারা জয়েন করছো একটু কষ্ট করে কমেন্ট করো। একটু আগে দেখলাম সাদিয়া আক্তার নামে একজন হাইলাইট ছিল। যারা যারা জয়েন করছো একটু কষ্ট করে মেসেজ শুরু করো, ঠিক আছে ভাইয়া? এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়া, সাউন্ড বোর্ড এবং বাকি যে লাইটিং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানাও। একটু কষ্ট করে যদি ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার লেখো, ঠিক আছে? আমাদের সাথে যারা যারা জয়েন করছো একটু কষ্ট করে কমেন্ট করো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলে জাস্ট একটু কষ্ট করে আমাকে কনফার্মেশনটা দাও যে ভাইয়া ক্লিয়ার। কনফার্মেশনটা যাও যে ক্লিয়ার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং বস। আচ্ছা, যারা যারা আছে আমাদের অলরেডি সাইব ভাই বলে দিচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি আমাদের সাথে সামিয়া ভাইরুস গুড ইভিনিং জানাইছে। হ্যাঁ সামিয়া ভাইরুস গুড ইভিনিং, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো অলরেডি আমাদের কিছুক্ষণের মধ্যে 7টা বাজছে। আমরা মেন কনভারসেশনটা কিছুক্ষণ পরে আমরা শুরু করব, কিন্তু এর আগে তোমাদের একটা কাজ আছে, সেটা হলো তোমরা একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, ঠিক আছে? তোমাদের সবার এঙ্গেজমেন্ট যখন হবে ঠিক তখনই আমরা লাইভটা শুরু করব। আমরা অলরেডি কয়টা বাজে? 7টা বাজে। আমরা একবার খুব রাইট টাইম, যে টাইমটা বলছি আমরা 7টায় আসবো, ঠিক 7টার কিছুক্ষণ আগে আমরা চলে আসছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ আমাদের বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে আসা। আমরা 7টা 5-এ বরাবর 7টা 5-এ আমাদের মেন কনভারসেশনটা শুরু করব। আমাদের সাথে অলরেডি সীমা আক্তার চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে নাফিজ আহমেদ, আসসালামু আলাইকুম বস। আচ্ছা, আমাদের সাথে জামিয়া ভাইরুস বলতেছে অল ক্লিয়ার। সাদিয়া আক্তার বলতেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন ভাই আমাকে একটা জিনিস বলো, কে কোন ব্যাচ এটা জানো? আমি অলরেডি এখানে জানি কে কে 25 ব্যাচ 26 ব্যাচ। যারা নতুন জয়েন করতেছে যেমন সাদিয়া আক্তার, তাকে আজকে আমি আর লাইভ আমি প্রথম দেখতেছি। তো ভাই একটু জানাও যে কে কোন ব্যাচ, একটু কষ্ট করে জানাও যে এসএসসি 25 ব্যাচ নাকি তুমি এসএসসি 26 ব্যাচ, এটা একটু কমেন্ট করে জানাও। এবং আরেকটা জিনিস জানাবা, দেশের কোন প্রান্ত থেকে তুমি দেখতেছো, লাইভটা শেয়ার করে দাও, ডান লিখে দাও। দেখি তোমরা আসলে আমাদের কতটুকু এঙ্গেজমেন্ট। বন্ধু বান্ধবদের মেনশন দাও, বন্ধু বান্ধবদের মেনশন দাও। ভাইও মেনশন দিচ্ছে, একটু তোমরাও মেনশন দাও, শেয়ার ডান। হ্যাঁ, আমাদের সাথে সানজিদা আক্তার লামি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভাইরা কিছুক্ষণ পরে মেন জিনিসটা শুরু করবো। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়াদের ভালো খারাপ সবকিছু আসলে তোমাদের উপর নির্ভর করে। আচ্ছা, সবাই একটু কষ্ট করে শেয়ার করে ডান লেখো। সবাই একটু কষ্ট করে শেয়ার লিখে ডান লেখো, কারণ হবে মাত্র লাইভটা 7টায় শুরু হওয়ার কথা ছিল, তো সবাই জয়েন করতে একটু সময় লাগতেছে। বাট এর মধ্যে সবাই কি করো, বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে ফেলো এসএসসি 25। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সবাই এভাবে এই যে লামিয়ার মতো সবাই একটু কষ্ট করে সবাইকে মেনশন দিয়ে দাও। বাইও কিছু মেনশন দেই। আচ্ছা, আমরা মোটামুটি শুরু করি তাহলে। আস্তে আস্তে শুরু করার মধ্যে সবাই চলে আসবে ইনশাল্লাহ। তো সবাই একটু কাজ করবা। এর মধ্যে এগেন বলতেছি, তোমরা সবাই বন্ধু বান্ধবদের নিয়ে আসবা এবং আজকের লাইভে যারাই আসছো তারা লাস্ট পর্যন্ত থাকার ট্রাই করবা। এতে তোমার মনের মধ্যে যত কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো দূর হয়ে যাবে। এসএসসি 25 এবং 26 ব্যাচ বোথ ব্যাচের জন্য আজকের লাইভটা। বাদ প্রথম পার্টে যে অংশটা থাকবে আমাদের এসএসসি 25 ব্যাচের জন্য আমাদের মেন পার্টটা থাকবে, আর পুরো লাইভটা জুড়ে আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য, পুরো লাইভটা জুড়ে আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য থাকবে, ঠিক আছে? এই যে দেখো পুরোটা আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য থাকবে। বাট প্রথম যে পার্টটা এটা অবশ্যই আমাদের এসএসসি 25 ব্যাচের জন্য থাকবে, ঠিক আছে? এখন আসো এসএসসি 25 ব্যাচ যারা আসো, আমি আগে তোমাদেরকে বলে ফেলি, তোমাদের আমি জানি তোমাদের সময় নষ্ট করে লাভ নাই। তোমাদের যে টাইমটা আছে এই টাইমটা পুরোটা একটা পিক টাইম, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি দুইটা কথা বলবো। ফার্স্ট অফ অল, যদি তোমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে এখানে কোশ্চেনটা ড্রপ করে দিবা। আর স্পেশালি তোমার যদি আমাদের কোনো কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাও তুমি আমাদের এখানে জানাই ফেলতে পারো, কারণ তোমাদের এই সময়ে প্রিপারেশনের জন্য যা দরকার পুরোটাই কেমিস্ট্রি ওলাতে আছে। আর বাকি জিনিস ডিটেলসে বলার দরকার নাই, কারণ তোমার রিভিশন দেওয়ার জন্য এবং তোমার সাজেশনের জন্য যা কিছু দরকার সবই কেমিস্ট্রি ওলাতে আছে। এখন স্পেশালি তোমার যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে ভাইকে জানাবা। কিন্তু এসএসসি 25 ব্যাচ তোমাদেরকে আমি একটা সতর্ক করি, কারণ হলো তোমাদের বেশ কিছু স্টুডেন্ট এখন বর্তমানে
আমাদের এই সময় যে দেখতেছি তারা পড়াশোনা থেকে একটু দূরে সরে গেছে। কারণ কি, সামনে ঈদ আসতেছে, ঈদের আনন্দে তারা মেতে উঠবে। এতে তারা কি হবে, তাদের পড়াশোনা আগের মতো হবে না। তারা ওই সময়টাতে 7 দিন থেকে 8 দিন যদি নষ্ট করে ফেলে, যারা ঢাকায় আছে বা ঢাকা চট্টগ্রামে থাকে, যারা নিজের গ্রামের বাড়িতে ঈদ করতে যাবে, তারা কি করবে, ওই সময়টার মধ্যে তোমার ঈদে বাড়িতে যাবে, বাড়িতে আসা যাওয়ার মধ্যখানে তোমার 7 দিন শেষ। তাহলে তোমার পরীক্ষার বাকি আর 30 দিন ধরে গেল। আর 30 দিনের মধ্যে যদি তোমার 7 দিন শেষ হয়ে যায়, আদার্স 3 দিন তোমার মনে করো গেল, আর আছে তোমার কাছে 20 দিন সময়। 20 দিন সময়ের মধ্যে প্রথম দিন যে পরীক্ষাটা থাকবে, ওই পরীক্ষার জন্য তুমি মনে করো আরো 5 দিন কাটায় ফেললা, তোমার কাছে হাতে সময় আছে আর 15 দিন। এখন এই 15 দিন তুমি কিভাবে ইউটিলাইজ করবা, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। এখন কথা হলো ভাইয়া, আক্কেলার ইশারায় যথেষ্ট। তুমি এখনো যারা আছো, তারা এখনো যদি তুমি 14 ঘন্টা ক্লাস নিয়ে পড়ে থাকো, তোমার কাছে 14 ঘন্টা ক্লাস করার মতো সময় নাই। তোমার এখন কিভাবে কত দ্রুত তোমার সাবজেক্টগুলো রিভিশন দেওয়া যায়, এই জিনিসটা তোমার একটা সাবজেক্টের জন্য তুমি 2 দিন করে এখন সময় নাই। তাহলে তোমার বুঝতে হবে কিভাবে আসলে পুরোটা টাইম তোমাকে রিভিশনটা কমপ্লিট করতে হবে। এখন দেখো, তোমার হাতে সময় আছে 15 দিন। এখন 15 দিনে তোমার 3টা কাজ করতে হবে, একটা খাওয়া দাওয়া, আরেকটা ঘুম, আরেকটা পড়াশোনা। এই 3টা জিনিস যদি তুমি রেগুলারলি করো, তাহলে তুমি এসএসসি 25 ব্যাচের জন্য সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এসএসসি 25 ব্যাচ যারা আছো, তাদের থেকে এসএসসি 26 ব্যাচের শিক্ষা নেওয়া উচিত। কারণ কি, এসএসসি 26-এর এখন 2টা ক্যাটাগরি আছে। একটা হলো তাদের ইয়ার ফাইনাল শেষ হয়ে গেছে, কারো ইয়ার ফাইনাল চলতেছে। ভাইয়া আমি জানি এখন যদি 26-এর যদি বলা হয় যে তোমাদের ভাইয়া ফুললি সিলেবাস শেষ হয়েছে কিনা, বেশিরভাগ স্টুডেন্ট দেখবা সিলেবাস এখনো ঠিকমতো কমপ্লিট না। তারা অর্ধেক শেষ করছে, কারো শর্ট সিলেবাস শেষ হয়েছে, ফুল সিলেবাসের পার্টটাকে অনেকে ধরেই নেই। কারণ কি, বাংলাদেশে বেশ কিছু জায়গায়, সব জায়গায় তোমার শর্ট সিলেবাসটা আগে শেষ করা হয়েছে, আর ফুল সিলেবাসের দিকে ফোকাস করতে পারে না। এখন এসএসসি 25 ব্যাচ, আমি লাস্ট মোমেন্টে আরেক কথা বলতে চাই, সেটা হলো তোমরা যারা আসো, মোটামুটি তোমাদের এই মুহূর্তে একবারে মনে করো যে সতর্কতা সংকেত দেয় না, কক্সবাজার মনে করো বা অন্য জায়গায় নদীর পারে ঝড় তুফান আসলে যেরকম সতর্কতা সংকেত দেয়, তোমাদের এখন একবারে মানে 7 থেকে 8 নাম্বার বিপদ সংকেত চলতেছে। কারণ এই মুহূর্তে তুমি যত ভুল ডিসিশন নিবা, তত তুমি লাইভে পস্তাবা, সোজা বাংলা ভাষায় কথায়। তাহলে এই সময়টাতে তোমার খুবই মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট থাকতে হবে। ওকে, লেটস গো। এবার আমরা এসএসসি 26 ব্যাচে চলে আসবো। এসএসসি 25 ব্যাচ যারা আছো, তারা লাইভে থাকবা। যদি তোমার যদি কোনো স্পেশালি ভাইয়ার প্রতি কোনো কোশ্চেন থাকে, তাহলে তুমি এই লাইভে এখানে করে ফেলবা, ভাইয়া ওই কোশ্চেনটা তোমাদের আনসার দিয়ে দিব, ঠিক আছে? আর এসএসসি 26 ব্যাচ অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবা। আর এসএসসি 25 ব্যাচের জন্য এরকম একটা লাইভ ডেডিকেটেডলি ভাইয়া নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। কিন্তু আজকের লাইভটা পুরোটা এসএসসি 26 ব্যাচের জন্য। কিন্তু এসএসসি 25 ব্যাচ যারা আছো, তারা অবশ্যই তোমার এই টাইমটাতে কি করতে হবে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি লাইভে থাকতে পারো। আচ্ছা, আমাদের এখানে কে বলতেছে যে শরীফা জান মিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঈদের পর পড়বো ইনশাআল্লাহ। জাহিদ কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। 7 দিন না 10 দিন লাগবে। 10 দিন লাগলে তো হবে না, আর আগে ভাবতে অবাক লাগে। আর এই কিছুদিন আগে আমাদের নিয়ে এত কথা হলো, এখন কথা হবে সেই 26 নিয়ে। জেনারেশন চেঞ্জ হয়ে ব্যাচও চেঞ্জ হয়ে যায় রোজ থেকে। হ্যাঁ আসলে দেখো, তুমি অন্য জায়গায় সেই 27 ব্যাচ নিয়ে লাভাচ্ছে ভাইয়া। আমি এই 27 ব্যাচ যারা আছো, আমি জানি এখানে তো লাইভে কেউ নাই 27 ব্যাচের, কিন্তু এই যে 27 ব্যাচ যদি কারো পরিচিত থাকে, তাদেরকে একটা সাজেশন দিবা, ভাই এখন পড়াশোনা করার দরকার নাই, তুমি ঘুরতে যাও, তুমি মা বাবাকে ফ্যামিলিকে সময় দাও, এবং তোমার যদি কোনো জায়গায় ট্যুর দিতে মন চায়, যদি ওই রকম অ্যাবিলিটি থাকে, অবশ্যই তুমি ট্যুর দাও, কারণ এটাই তোমার বেস্ট পার্ট। আর যদি তোমার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু বাড়াতে চাও, তাহলে এই টাইমটা তোমার বেস্ট টাইম। কিন্তু এই টাইমটা তো তোমার ফোকাস অন পড়াশোনা, এই কাজটা করা যাবে না। কারণ এসএসসি লাইফে পা দেওয়ার পরে যে কি যুদ্ধটা শুরু হবে, এটাও আসলে ভাবতেই অবাক লাগবে, ঠিক আছে? 12 আওয়ার্স ঘুমানো লাগে। 12 আওয়ার্স ঘুমানো লাগলে তোমার জন্য সমস্যা হবে ভাইয়া। আমি তো এখন আমার গেম ওয়ার্ক করছি। অর্গানিক কম্প্যাক্ট নোট কবে আসবে ভাই? হ্যাঁ, উত্তেজিত 27 নিয়ে কিছু বলো। উত্তেজিত 27 নিয়ে বলছি, ঠিক আছে? ওকে, লেটস গো, আমরা সামনের দিকে আগাই। সামিয়া বাইরে যদি তোমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে, এবং তোমার যদি কোনো জুনিয়র থাকে তাদেরকে লাইভে মেনশন দিয়ে দাও। ইনশাআল্লাহ আমরা লাইভটা শুরু করবো। আসলে আমরা এসএসসি 26 ব্যাচ নিয়ে কথা বলবো। এসএসসি 26 ব্যাচে যারা আছো, তাদের মধ্যে বর্তমানে 3টা ক্যাটাগরির স্টুডেন্ট আছে। এসএসসি 26 ব্যাচে যারা আছো, আমাকে এখানে বলো তো এসএসসি 26 ব্যাচের কারা কারা আছো, একটু কমেন্ট করো। যারা আছো তারা সবাই ইয়েস লেখো দেখি। যারা আছো এসএসসি 26 ব্যাচে সবাই লেখো ইয়েস। সবাই একটু কষ্ট করে ইয়েস লেখো। এসএসসি 26 ব্যাচে যারা আছো তারা একটু কষ্ট করে ইয়েস লেখো। কই ইয়েস লেখো, ইয়েস লেখো দেখি। এই 26 ব্যাচের যারা আসো, কমেন্ট করতে হবে ভাইয়া, কমেন্ট করতে হবে। আজকে পার্টটার মধ্যে আমাদের অনেকগুলা মি ভাই ইয়েস। বাকিরা দেখি আর কয়জন আসছে সেই 26 ব্যাচের। কেমিস্ট্রি কামব্যাক দিব কিভাবে? আচ্ছা, এই যে
তানভীর আহমেদ সাদ কেমিস্ট্রি কামব্যাক দিবে কিভাবে, এই জিনিসটার আনসার ভাইয়ারা লাস্ট পর্যন্ত আছে। তুমি একটা জিনিস দেখো কেমিস্ট্রি কামব্যাক কিভাবে দিবা, এই জিনিসটার জন্য আমাদের এই পার্টগুলো আছে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে ভাইয়াদের সাথে লাস্ট পর্যন্ত, একটু আজকে লাইভটাতে থাকতে হবে, ঠিক আছে। এই যে তানভীর আহমেদ সাদ বলছে ইয়েস, বাকিটা বলো দেখি আর কে কি আছে 26 ব্যাচে। এবার আমি 3টা ক্যাটাগরির মধ্যে এসএসসি 26 ব্যাচকে ভাগ করব, তুমি কোন ক্যাটাগরিতে এটা ভাইয়াকে জানাতে পারো যদি চাও, যদি তোমার মনে করো যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে ভাইয়াকে জানালে কোনো সমস্যা হবে, তাহলে তুমি এই জায়গায় জানাতে পারো। ওকে, সাদিয়া আক্তার ইয়েস, বাকি যারা যারা আছো সবাই একটু কষ্ট করে নিজেদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন দাও, কারণ এসএসসি 26 ব্যাচের আজকে যত ধরনের কোশ্চেন আছে সব ধরনের কোশ্চেন আনসার ইনশাআল্লাহ এখানে আমরা দিয়ে দিব। তোমাদের যা যা কোশ্চেন আছে সব ধরনের কোশ্চেন তুমি ভাইয়াকে কমেন্ট বক্সে করতে পারো, পড়াশোনা রিলেটেড সবকিছুর আনসার ভাইয়া ইনশাআল্লাহ দিব। এখন দেখো এসএসসি 26 ব্যাচে যারা আছো তাদের যারা কামব্যাক বলতেছো, কামব্যাক কিভাবে দিবা, তোমাদের আজকে মেইন পার্টটা এসএসসি 26 মিশন কামব্যাক, নামটাই মিশন কামব্যাক। তোমাদের কামব্যাক দেওয়ার জন্য তোমরা সিরিয়াসলি ভাইয়াদের সাথে যাত্রা শুরু করো, ইনশাআল্লাহ তোমাদের কামব্যাক হবে। এখন দেখো ভাই আমি শুরু করি ক্যাটাগরি এ বা ক্যাটাগরি 1 যারা আছো, ক্যাটাগরি 1 এর মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করো, যাদের জাফসা প্রিপারেশন, দ্যাট মিনস তোমার কিছু পার্ট পড়া আছে, কিছু পার্ট পড়া নাই, কিছু সাবজেক্টে মোটামুটি প্রিপারেশন আছে, কিছু সাবজেক্টে মোটামুটি প্রিপারেশন নাই। মনে করো তোমার একটা 100%-এর মধ্যে তোমার 40% প্রিপারেশন আছে, তুমি জাস্ট পাস করে যাবা, এরকম একটা প্রিপারেশন তোমার আছে, এটা হলো ক্যাটাগরি এ। ক্যাটাগরি বি বা ক্যাটাগরি 2 সবই বাকি, পাস ফেল নিয়ে টানাটানি, মানে দ্যাট মিনস তোমার পরীক্ষার আগের দিন রাতে তুমি ভাইয়াদেরকে মেসেজ দিবা যে ভাইয়া আমার তো কোনো কিছুই পড়ি নাই সারা বছর, এখন লাস্ট মোমেন্টে আমার ইয়ার ফাইনাল শেষ হয়ে গেছে বা ইয়ার ফাইনাল চলতেছে, ভাই আমার কোনো রকমে আমি পাস করে শেষ করতে পারলেই বাঁচি, তাহলে আমি ক্যাটাগরি 2টা, ঠিক আছে, ক্যাটাগরি 2। এরপর হলো ক্যাটাগরি 3, তার সিলেবাস শেষ, এখন সে রিভিশন দিবে, মানে দ্যাট মিনস সে 25 ব্যাচের ক্যাটাগরিতে হয়ে গেছে। এটা সবাই আপডেট, এরা এখন দেখবা যে কি করতেছে, এরা প্রি অ্যাডমিশন করবে কিছুদিন পরে, 25 ব্যাচের সাথে তাল মিলে এরা প্রিপারেশনটা নিয়ে নিছে। আসো এবার আমি ক্যাটাগরি 1 যারা আছো তাদের সলিউশন কি, ক্যাটাগরি 2 যারা আছো তাদের সলিউশন কি, কে কোন ক্যাটাগরিতে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, সব কিছু সলভ আজকে ইনশাআল্লাহ দিয়ে দিব। ক্যাটাগরি 2 বলতেছে, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1, হ্যাঁ ক্যাটাগরি আমি জানি ক্যাটাগরি 1 এবং 2 এর স্টুডেন্ট সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। এখন আসো যারা ক্যাটাগরি 1 তারা কি করছো, সারা জীবন বিভিন্ন জায়গায় ক্লাস করছো, কয় মানে প্রায় 15 ঘন্টা 20 ঘন্টা একটা চ্যাপ্টারের উপর ক্লাস করছো, এন্ড দেখো ভাইয়া তোমার ইয়ার ফাইনাল শেষ, তোমার হাতে তুমি দেখো দেখতে দেখতে যখন তুমি ফার্স্ট ইয়ারে জয়েন করছো তখন মাত্র তুমি জয়েন করছো, তখন 25 ব্যাচে আছে, দেখতে দেখতে তুমি ইয়ার ফাইনাল শেষ করে ফেলছো। দ্যাট মিনস 25 ব্যাচে যেদিন পরীক্ষার হলে যাওয়া শুরু করবে ওদের চিন্তা চলে যাবে তখন অ্যাডমিশনের দিকে, ফোকাসড অন, এখন কিন্তু তুমি চলে আসছো ওই প্লেসে 25 ব্যাচের ওই জায়গাটার মধ্যে। এখন যে তুমি ওই জায়গাটার মধ্যে চলে আসছো তোমাদের ওই জায়গাটা লিড দিতে হবে। এখন দেখো তুমি মনে করো কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি তুমি পারো না, তারপর তোমার কোনো সাবজেক্টই ঠিক মতো পড়া নাই, জাস্ট একটু একটু করে পড়া আছে, তুমি কোনো সাবজেক্টে কোশ্চেন এই জায়গা থেকে আসে সারা সাজেশন তো ওই জায়গা থেকে জাস্ট পাস করে চলে যাও, এটা কিন্তু তোমার এসএসসিতে একটা বিশাল ধরনের এফেক্ট করবে, মাস্ট এফেক্ট করবে। এন্ড এই এফেক্টটা থেকে তোমাকে বাঁচতে কি করতে হবে, তোমাকে এখন রেগুলার পড়াশোনা করতে হবে, কারণ কি এখন আর তোমার হাতে সময় নাই, তোমার হাতে আছে 4-5 মাস সময়, এই 4-5 মাস সময় যেটা আছে 4-5 মাস সময় তোমাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে। ভালো করে ইউটিলাইজ করতে কি হবে, কি মোবাইলে রিলস দেখবো না, আর যেখানে মনে করো যে আমার 10 ঘন্টা 12 ঘন্টা ক্লাস আছে ওইটা করবো না, আমার কি কম্প্যাক্ট ক্লাস করতে হবে, কম্প্যাক্ট ক্লাসগুলো করে শেষ করতে হবে তাড়াতাড়ি। এখন দেখো ভাইয়া আমি তোমাদেরকে একটা জিনিস বলি, মনে করো ফার্স্ট অফ অল তোমার এই জায়গায় তুমি একটা কম্প্যাক্ট ক্লাস করলা, ওই কম্প্যাক্ট ক্লাস করে তোমার একটা নোট হয়েছে বা তুমি বেসিকটা ক্লিয়ার করছো, বেসিকটা ক্লিয়ার করার পর তুমি কোশ্চেন সলভ হয়ে গেছো, কোশ্চেন সলভ করতে যায় তুমি দেখতেছো যে তোমার আসলে এখন অনেকগুলো সমস্যা হচ্ছে, এরপরে তুমি বায়াদের কাছে এসে তোমার আবার ওই প্রবলেমগুলো সলভ করলা, তারপরে এসে শেষ মুহূর্তে রিভিশনের জন্য তুমি ওয়ান শট ক্লাস করলা, তাহলে কি যে তোমার জাফসা যে প্রিপারেশনটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে না, ইনশাআল্লাহ মাস্ট ক্লিয়ার হবে, মাস্ট ক্লিয়ার হবে। কিন্তু তোমাদের এখানে আরেকটু সমস্যা আছে, কারণ কি তোমরা দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবি এই 4টা সাবজেক্টে তোমরা যে পরিমাণ সময় দাও, তোমার আরো কিন্তু 3টা সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, ওই সাবজেক্টগুলোর প্রতি তোমাদের ওইভাবে সময় দেওয়া হয় না। এখন ওই জায়গাগুলো তোমরা দেখবা 24 ব্যাচ,
তাদের কিন্তু মোটামুটি সবগুলো পরীক্ষা হয় নাই, কিন্তু তারপরেও ওই জায়গায় ওদের রেজাল্টে বাংলা ইংলিশ আইসিটিতে প্রচুর পরিমাণে প্লাস পিস গেছে। দ্যাটস ওয়াই অনেকের কিন্তু তোমার বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে ধরা খাবে। এখন ভাই আরেকটা সতর্কতার সঙ্গে 26 ব্যাচকে দিয়ে রাখি, 26 ব্যাচ তোমাদের ফুল সিলেবাস, মাথায় রাখো। তুমি যে জায়গায় ক্লাস করতেছো ওই টিচার ফুল সিলেবাসের স্টুডেন্ট কিনা ওইটা আগে তোমাকে জানতে হবে। আমি একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হলো এই 20 ব্যাচ লাস্ট ফুল সিলেবাসে পড়াশোনা করছে। 21 ব্যাচ থেকে বর্তমানে তোমাদের 25 ব্যাচ পর্যন্ত সবাই শর্ট সিলেবাসের। এখনো দেখবা বেশ কিছু জায়গায় তোমাদের এখনো ফুল সিলেবাস পড়ানোই হয় নাই, তাহলে তোমাদের জন্য অসহনীয় একটা বিপদ সংকেত আছে। এই মুহূর্তে যদি তুমি সিরিয়াস না হও তাহলে তোমার এই কামব্যাক মিশনটা কিন্তু তোমার একটা মানে কি হলো, তোমার জন্য মানে হেল হয়ে যাবে তোমার জীবনটা এখন এই মুহূর্তে। তাহলে তোমাকে অবশ্যই এই জায়গায় মাস্ট ক্যাটাগরি 1 যারা আসো, যারা জাপসা প্রিপারেশন নিয়ে আসো, তোমাদের এখনই সময় নিজেকে কামব্যাক দেওয়ার। কারণ কি, যে জাপসা প্রিপারেশনটা আছে এটাকে পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য টিচারের সান্নিধ্যে আসতে হবে। এখন টিচারের সান্নিধ্য কোথায় পাবা? তুমি একটা জায়গায় মনে করো, দেখো তুমি যে জায়গায় টিচারকে মেসেজ দিয়ে পাবা না, যে জায়গায় টিচারকে তুমি কাছেই পাবা না, টিচারের প্রবলেম হলে টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারবা না, ওই জিনিসটা হলে হবে না। টিচারের সাথে তোমার প্রবলেম ডিসকাশন করতে হবে, অনেকগুলো প্রবলেম থাকে, প্রবলেমগুলো ডিসকাশন করতে হবে। এই জিনিসটা আমাদের কেমিস্ট্রিওয়ালা থেকে বেড়া ইনশাল্লাহ প্রোভাইড করবো। তো ইনশাল্লাহ ক্যাটাগরি 1 যারা আসো তাদেরও ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। সলভটা আরও সামনে আমরা আরও ক্রিস্টাল ক্লিয়ারভাবে বলবো। ক্যাটাগরি 2 যারা আসো তোমাদের জন্য এখন এই মুহূর্তে ফরজ কাজ। ক্যাটাগরি 2 যারা আছে তোমাদের জন্য এই মুহূর্তে ফরজ কাজ হলো দিনে ঘুমাবা, মানে 24 ঘন্টার মধ্যে ঘুমাবা 4 থেকে 5 ঘন্টা, আর বাকি সময় তোমার খালি খাওয়া দাওয়া আর টেবিলের সম্পর্ক হইতে হবে। সেম কাহিনী যেটা 25 ব্যাচ করতেছে এখন, তোমাকে এটাই করতে হবে। আর এখন থেকে যদি তুমি পড়তে বসো ইনশাল্লাহ রেজাল্ট আসবে। এই যে জাপসা যারা প্রিপারেশন নিছে না তাদের থেকেও এই ক্যাটাগরির স্টুডেন্টরা ভালো করতে পারবে। তখনই পারবে যখন সে রানিং রেগুলার পড়াশোনা করতে পারবে। এখন রেগুলার পড়াশোনা করার জন্য তাকে অবশ্যই কমপ্যাক্ট ক্লাস করতে হবে। তাকে আইসিটি সাবজেক্ট আছে সেটা তাকে 3 দিনে শেষ করে ফেলতে হবে বা 4 দিনে শেষ করতে হবে। ভাইয়া 4 দিনে আইসিটি শেষ করা পসিবল? ইয়েস ভাইয়া পসিবল। কেমিস্ট্রি ভাইয়া 10 দিনে শেষ করা পসিবল? হ্যাঁ ভাইয়া পসিবল। তোমাকে আগে অবশ্যই বেসিকটা ক্লিয়ার ক্লাসটা করে এরপর তুমি ভাইয়াদের কোশ্চেন সলভগুলো করবা, এক্সাম দিবা, এরপরে তোমার ওয়ান শট ক্লাসগুলো করে ফেলবা। তাহলে তোমার কি হবে আমি তোমাকে বলি, একটা স্টুডেন্ট যখন একটা ক্লাস বড় করে করছে, করার পরে মিডল পজিশনে আইসা তার অনেকগুলো সমস্যা হচ্ছে, সমস্যাগুলো ক্লিয়ার করছে, এরপর শেষে আসা যদি সে রিভিশন ক্লাসটা করে ফেলে তাহলে দেখবা তার একটা ক্লাস ডাবল করে করা হয়েছে, তারা কোনো সমস্যায় থাকবে না। আমাদের বেশিরভাগ স্টুডেন্টের এখন একটা সমস্যা আছে, আমরা প্র্যাকটিস করতে বসি না, কোশ্চেন সলভ করি না। কিন্তু এই কোশ্চেন সলভটা যদি তোমাকে টিচার করায় দেয় তাহলে কি কেমন হয়? বেটার হয় না? অবশ্যই বেটার হয়। এবার আসো ভাইয়া ক্যাটাগরি 3 যারা আসো, সিলেবাস শেষ, রিভিশন শুরু। তোমাদের এখন উচিত 25 ব্যাচের সাথে তাল মিলিয়ে রিভিশন ব্যাচগুলোতে কমপ্লিট করে রিভিশন শেষ করে ফেলা। আশা করি 3টা ক্যাটাগরি আমি আশা করি এখানে ক্লিয়ার করছি। এখানে দেখো কি বলছে, পড়ালেখা মন বসে না কি করো? জি ভাইয়া শুধু এক্সামের সিলেবাসেই পড়ায়। হ্যাঁ হ্যাঁ এক্সামের সিলেবাসে পড়ায়। আচ্ছা দেখো পড়াশোনা মন বসে না, তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, তুমি জাস্ট তোমার মা বাবার চেহারার দিকে তাকাও। যে মানুষ দুইটা তোমার জন্য সারা জীবনটা ভর খাটতেছে আর অথচ তুমি ওনাদের টাকা খরচ করে অর্থ খরচ করে তুমি পড়তেছো না। জাস্ট এই জিনিসটা চিন্তা করো, তুমি এ পর্যন্ত পুরো এসএসসি লাইফের ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকে এই পর্যন্ত কত টাকা খরচ করছো। জাস্ট একটা জিনিস চিন্তা করো যে কত টাকা তুমি খরচ করছো তোমার পড়াশোনা এবং আদার্স খরচ মিলে। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমার মা বাবার দিয়ে চেহারার দিকে তাকাইলে তোমার পড়াশোনা মন বসে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। আর সারাদিনের সকালবেলা বসছো সন্ধ্যাবেলা পর্যন্ত চিন্তা করবা যে তুমি আসলে সারাদিন কি করছো। এই প্রত্যেকটা জিনিস তোমার নির্ভর করে তুমি কিভাবে তোমার জীবনটা পরিচালনা করবা, তখন দেখবে পড়াশোনার মন বসে যাবে। ফোন চালাবো কখন আর রিলস দেখবো কখন? আচ্ছা আরেকজন বলছে যে ফোন চালাবো না রিলস দেখবো, ফোন অ্যাডিকশন কিভাবে? আচ্ছা ফোন অ্যাডিকশন কিভাবে কমাবা? যখন তুমি পড়তে যাবা, যাদের বাসায় পিসি এবং ল্যাপটপ আছে তারা ট্রাই করবা সবসময় ক্লাসটা পিসি এবং ল্যাপটপে করো। কারণ এরপরে নোটিফিকেশন অফ রাখবা যেন তোমার সামনে পিসি এবং ল্যাপটপে তোমার মেসেঞ্জারে মেসেজ আসতে যেন না আসে, সরি তোমার অন্য কোনো জায়গায় মেসেজ আসতে যেন মেসেজটা সামনে শো না করে।
তোমার মেসেজগুলো যদি সামনে শো করে তাহলে তোমার ওই জায়গায় আবার চলে যেতে ইচ্ছে করবে, এটা আমাদের হয়। তো তোমাকে অবশ্যই পিসি এবং ল্যাপটপে ক্লাস করার ট্রাই করবা। আর যদি মোবাইলে ক্লাস করো অবশ্যই আগে ফেসবুকটা এবং ইনস্টাগ্রাম যেটা আছে এগুলোর নোটিফিকেশন অফ রাখবা, তারপর এসে ক্লাস করবো। আর ফেসবুক লাইভে যদি ক্লাস করো তারপর আমি একবার সাজেস্ট করবো যতক্ষণ লাইভে ক্লাস করবো তখন কনসেন্ট্রেশনটা তোমার ওদিকে রাখো, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের ফোনে অ্যাডিকশন কমে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 এতটুকু তোমরা ক্লিয়ার কিনা বলো তো? আর কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বাইকে জানো। আচ্ছা ভাইয়েরা যারা আছো তোমরা কি এখন মোটামুটি সবাই চলে গেছো নাকি? যারা যারা আছে একটু কষ্ট করে জানাও তো, বন্ধু বান্ধব আবার একটু দেখাও। ভাইয়া 4-5 আওয়ার ঘুমাইলে কি ফিট থাকা যায়? হ্যাঁ ভাইয়া 5 ঘন্টা ঘুমাইলে তুমি এনাফ ফিট থাকতে পারবা। একটু কষ্ট করে দেখো তো পোলাপাইন যারা আছে, একটু কষ্ট করে লাস্ট মোমেন্টে একটু শেয়ার দিয়ে দাও। দেখো তোমাদের জন্য একটা জিনিস আমি দেখাই, এখানে কিন্তু অনেকগুলো জিনিস ভাইয়ারা রাখছি, অনেকগুলো জিনিস ভাইয়ারা রাখছি। দেখো এখানে অনেকগুলো জিনিস ভাইয়াদের আছে আজকে। সো দ্যাট মিনস তোমাকে অবশ্যই লাইভে লাস্ট পর্যন্ত থাকতে হবে। আমি বলছিলাম অনেক কিছু সলিউশন তোমরা পেয়ে যাবা। দেখি লাইভে যারা যারা আসো, কে কে আসো? আসি, তারপর জাহিদ আসো, আসি। তোমরা যদি লাস্ট পর্যন্ত না থাকো ভাইয়ার এই লাইভ নিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের কোনো লাভ নাই। তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত থাকো। দেখি কে কে আসো, একটু কষ্ট করে কমেন্ট করো তো। কে কোথায় থেকে লাইভটা দেখতেছো একটু কমেন্ট করো দেখি, বলো দেখি কে কে কোথায় থেকে আসো। সবাই একটা করে ভাইয়াকে কোশ্চেন ড্রপ করো দেখি, তারপরে ভাইয়া তোমার এই জিনিসটা নিয়ে ক্লিয়ারে আসবো। ভাইরা যারা আছে একটু কষ্ট করে লাইভটা এই মোডটা আবার একটু শেয়ার করো। যারা যারা শেয়ার করছো সবাই একটু ডান লেখো তো দেখি, সবাই একটু ডান লেখো। এবং সবার একটা কাজ, সবাই কমপক্ষে 2 থেকে 3 জন করে করে বন্ধু বান্ধবদের মেনশন দাও। 2 থেকে 3 জন করে করে বন্ধু বান্ধবদের মেনশন দাও। ভাইয়া শুধু ঘুম ধরে, কফি খাইলেও কাজ হয় না, পড়তে বসলে ঘুম ধরে। আচ্ছা এই যে ঘুম ফ্রম নটরডেম কলেজ, মাশাল্লাহ মাশাল্লাহ, নটরডেম কলেজের রেস্টুরেন্ট। দেখো জাহিদ আমাদের অলরেডি লাইভ দেখতেছে। ভাইয়া শুধু ঘুম ধরে, কফি খেলেও কাজ হয় না, পড়তে বসলে ঘুম ধরে। আচ্ছা তোমার জন্য একটা কথা বলি আশা খাতুন, দেখো ভাই যখন ঘুম ধরবে তখন একটা স্ট্র্যাটেজি ফলো করবা। সেটা হলো যখন ঘুম ধরতেছে তখন টেবিল থেকে উঠে একটু হাঁটবা, হাঁটে যায় তারপর আবার পড়তে বসবা, ঠিক আছে? এরকম করবা, মানে একটু কনসেন্ট্রেশনটা একটু যেন তোমার আবার একটু এই জায়গা থেকে, যেমন একটা সাবজেক্ট যদি তোমার পড়তে পড়তে বিরক্ত চলে আসে তখন ওই সাবজেক্টের ওই টপিক্সটা রেখে নতুন যে সাবজেক্টটা তোমার পড়তে মন চাইতেছে ওই টপিক্সের দিকে প্রবেশ করো, ঠিক আছে? গেমিং হ্যাবিট কীভাবে কমাবো? আচ্ছা এই যে বললাম তোমার জাস্ট একটা জিনিসে মাথায় রাখতে হবে, সেটা হলো তোমার স্ক্রিন টাইম কমাতে হবে। সেটা তোমার কেন স্ক্রিন টাইম কমাবা, কিসের জন্য? যেটা তোমার গেমিং বা তোমার এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এসব জায়গার জন্য তোমরা একটা স্ক্রিন টাইম সেটও করে রাখতে পারো যে এই অ্যাপসে আমি এতক্ষণ থাকবো, এই অ্যাপসে আমি এতক্ষণ থাকবো, এতে বেশি থাকলে আমাকে একটা অ্যালার্ম দিবে। এটা চাইলেও তোমরা সেট করে রাখতে পারো, ঠিক আছে? এই স্ট্র্যাটেজি ফলো করো। বাট আমার কথা একটাই, যদি তোমার পড়াশোনা করতে হয় বা তোমার রেজাল্ট করতে হয়, তোমার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো তোমার মা বাবার চেহারার দিকে তাকাবা, দুনিয়ার সব কিছু চলে যাবে। বিশ্বাস করো, তুমি যখন মা বাবার চেহারার দিকে তাকাবা তখন দুনিয়ার যত ধরনের তোমার কুবুদ্ধি মাথায় আসতেছে সব চলে যাবে। জাস্ট তোমার পরশ আসতে হলো মা বাবার চেহারার দিকে তাকা। এই যে বললাম স্ক্রিন টাইম পড়াশোনার দিকে করবা। জাহিদ তুমি আজকে একটা কাজ করো, তুমি নটরডেম কলেজে মোটামুটি তোমার আগে চলে পড়াশোনার অবশ্যই আছে, তোমার ক্যাটাগরি মনে করো যে আগে অন্যদের চেয়ে পার বেটার তোমার প্রিপারেশন আমার মনে হয়। কারণ তোমাদের এক্সামে যে কোশ্চেনগুলো এগুলো অন্যান্য কলেজের মতো হয় না অ্যাজ ইউজুয়াল। তো তুমি যখন এতদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারছো, তুমি জানো কীভাবে পড়তে হয়। তোমার জাস্ট টেবিলে বসতে হবে, টেবিলে বসতে তোমার যত টেকনিক আছে সব বের হয়ে যাবে। তোমার একটাই কাজ, টেবিলে বসা। আচ্ছা যারা আছো ভাইয়া মোটামুটি তাদের যারা আমাদের ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এই 4টা সাবজেক্টের মোটামুটি আমাদের এখানে সব কিছু চলতেছে। তো তোমার ভাইয়া কি কোথা থেকে কোশ্চেন আসে, এই জিনিসটা অনেক কোশ্চেন থাকে যে ভাই কোথা থেকে কোশ্চেন আসে, কোথায় আমি কিভাবে পড়বো, এই জিনিসগুলো নিয়ে অনেক প্যারা হয়, তাই না? এই জিনিসগুলো নিয়ে যাদের প্যারা হয় তাদের জন্য একটা জিনিস আমি তোমাদেরকে বলি, একটা সলিউশন আছে।
সেটা হলো এই সাজেশন বুকটা তোমাদের হাতে রাখবা। সেটা হলো এই যে দেখো ম্যাথ সাজেশন বুক দেখতেছো না, এই ম্যাথ সাজেশন বুক, তারপর আমাদের কেমিস্ট্রি সাজেশন বুক আছে, ফিজিক্স সাজেশন বুক আসতেছে, আইসিটি আছে, অর্গানিক কেমিস্ট্রি কম্প্যাক্ট নোটবুক আছে। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি কম্প্যাক্ট নোটবুকটা আমাদের রানিং এবং প্রিন্টিংও চলতেছে, বাট সাময়িক আমাদের এটা আরও আগে বের হওয়ার কথা ছিল, বাট কিছু কারণে আমাদের এটা পিছাইছে, প্রায় 10 দিনের মতো পিছাই গেছে। তো আমাদের একটু প্রাইসগুলো তোমাদেরকে একটু বলে রাখি। ম্যাথ সাজেশন বুকটা হলো তোমার 120 টাকা, সেম জিনিস আমাদের কেমিস্ট্রিটাও, ফিজিক্সও, আইসিটি 100 টাকা, তারপরে অর্গানিক কেমিস্ট্রি কম্প্যাক্ট নোট 199 টাকা। তোমরা মোটামুটি এখানে যারা আছো তারা সবাই জানো যে আমাদের কেমিস্ট্রি যে পার্টটা আছে এই পার্টটা তোমাদের সালিম সাদমান সিয়াম ভাই কেমিস্ট্রি ফাউন্ডার সিও ও আমাদের এই তোমার কেমিস্ট্রি পার্টটা দেখে আর কি। ফিজিক্স তোমাদের পাওয়া যায়, বর্তমানে বুটেক্সে পড়াশোনা করতেছে। তারপর তোমাদের ম্যাথ তোমাদের আলটিমেট বস অলরেডি তোমাদের কেমিক্স 10-এ ভর্তি চলতেছে, তোমরা জানো যারা 25 ব্যাচের তাদের অলরেডি কেমিক্স 10 এই যে ম্যাথ সাজেশন বুক থেকে সব কিছু পড়ানো হচ্ছে। তাহলে তোমাদের এটা কে কন্ট্যাক্ট করতেছে? এটা কন্ট্যাক্ট করতেছে সাইব ভাই, তোমাদের বুটিক্সে পড়াশোনা করতেছে। দেখো ভাইয়া এই সাজেশনগুলো আসলে কীভাবে তোমাদের গোছানো হয়েছে আমি তোমাদেরকে জাস্ট একটু আইডিয়া দিই। সাজেশনগুলো তোমার টাইপ ওয়াইজ সাজানো হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ আগে সাজানো হয়েছে। টাইপ ওয়াইজ সাজানো থেকে ওই জিনিসগুলোকে তোমার কোন টাইপ থেকে কোন কোশ্চেনটা আসবে এই জিনিসটা দেখানো হয়েছে। এইভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস করেছে। ভাইয়া কেমিস্ট্রিওয়ালা টি শার্ট কীভাবে পাবো? কেমিস্ট্রিওয়ালা টি শার্ট ইনশাল্লাহ কেমিস্ট্রিওয়ালা টি শার্ট যে কোনো টাইমে দেখবে একটা অফার চলে আসছে, ওই অফার সময় তুমি দিয়ে দিও, কারণ অলরেডি অনেকে তো পাইছে। ঠিক আছে, দেখো তাহলে তো সাজেশনের ব্যাপারটা নিয়ে যদি কারো কোশ্চেন থাকে করতে পারো। প্রাইসগুলো আর সাজেশন যেটা হয়েছে, সাজেশনে আমরা হার্ড কপি প্রোভাইড করবো, তোমার কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি, কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি। আমাদের এই সাজেশনগুলো তোমরা কালেক্ট করতে পারো, কারণ কালেক্ট করলে তোমার পড়াশোনার টেবিলে যদি থাকে তাহলে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে যদি জেনে যাও ওই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, তাহলে মোটামুটি এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। লেটস গো সামনে আগে। দেখো এইচএসসি 26 ব্যাচের এখন এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটা তোমাদের জন্য একটা পিক স্লাইড বা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। এখন বলো সবাই রেডি কিনা, প্রস্তুত কিনা, সবাই এনার্জেটিক আছো কিনা এই কথাটা বলো। যদি এনার্জেটিক থাকো তাহলে আমি এই সময় শুরু করবো, নাহলে আমি এই জায়গায় স্টপ করে দিব। পোলাপাইন যারা আছে একটু কষ্ট করে মোড়তে, একটু কষ্ট করে সবাই একটু রেডি হও, একটু এনার্জেটিক হও, একটু এনার্জেটিক হও, সবাই একটু এনার্জেটিক হও। জি ভাই রেডি রেডি রেডি, বাকিরা 3 জন রেডি, বাকিরা আমি দেখি বাকি আর কে কে রেডি হয়। আমি বললাম সবাই কষ্ট করে বন্ধু বান্ধব 2-1 জন করে মেনশন দাও, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাও। কই 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 বাইরা কই? রেডি 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 রেডি, হ্যাঁ 4 জন রেডি, বাকিরা ভাই একটু অপেক্ষা করতেছি, দেখি পোলাপাইন কত দূর আসে। তোমাদের কোনো কোশ্চেন নাই? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আসলে সন্ধ্যার সাথে সাথে লাইভটা দেওয়া হয়েছে তো অনেকে বাইরে ঘুরতে টুরতেছে, বাট আমাদের ব্যাচের ক্লাস আছে। আসলে ব্যাপারটা হলো 9টা বাজে আমাদের ব্যাচের ক্লাস আছে, তো এই জন্য একটু প্যারা, কারণ মোবাইলে তোমার সার্চ দেওয়া লাগে, স্টুডিও তো বাইরের এখন একটা, এই জন্য প্যারা। এক স্টুডিওর মধ্যে অনেক চাপ পড়ে, তাহলে চাপ পড়ে তোমাদের আবার ব্যাচের ক্লাসগুলো রেকর্ডেড করা লাগে, সব কিছু মিলে অনেক ঝামেলা। বহুদিন পরে ম্যাচ ভাইয়ের ক্লাস করতেছি। আসলে ওদের আজকে আমরা ক্লাস নিতেছি না, আজকে আমি আসলে 26 ব্যাচ নিয়ে কথাবার্তা বলতেছিলাম, বুঝছো। আমি আসলে অনেকদিন পরে লাইভ আসছি। কি খবর সবাই? 26 ব্যাচ অলরেডি ভাইয়া টায়ার্ড হয়ে গেছে, 26 ব্যাচ অলরেডি টায়ার্ড হয়ে গেছে। এখন আমি একটা মেন স্লাইডে আসি, এই জন্য একটু অপেক্ষা করতেছি। তোমাদের সিয়াম ভাই চলে আসছে 26 ব্যাচের খবর নিতে। তো অনেকক্ষণ ধরে আমাদের অলরেডি আলাপ আলোচনা হয়ে গেছে, প্রায় আমরা 30 মিনিটের মতো আলাপ আলোচনা শেষ করে ফেলছি, 30 মিনিটের মতো আলাপ আলোচনা শেষ করে ফেলছি। এখন দেখি, হ্যাঁ হ্যাঁ দেখি আমি লাইভে এখন যে মুহূর্তে আসো এই মুহূর্তে যদি সবকিছু সুন্দর থাকে তারপরে আমি যাই লাইভটা শুরু করব। আমি আরো 2 মিনিট অপেক্ষা করবো, এর মধ্যে তোমরা দেখো বন্ধু বান্ধবদের নিয়ে আসো।
কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো একটু বলো তো। আগস্টে শেষ করার প্ল্যান, ইয়াস শরীফা জান মিম, তোমার জন্য আজকে এই জিনিসটা, আগস্টের মাঝে কিভাবে শেষ করবে জিনিস। আচ্ছা শরীফা জান মিমের আনসারটা দিয়ে দিই। ভাইয়া দেখো এসএসসি 26 ব্যাচ যারা আসছো মোটামুটি আগে পড়াশোনা করছো বা অনেকে আছে এখানে কেমিস্ট্রিওয়ালার সাথে আগে যুক্ত ছিল, বর্তমানে কেমিস্ট্রিওয়ালার সাথে যুক্ত নাই এরকম, বা অলরেডি কেমিস্ট্রিওয়ালার কিছু কোর্স করতেছো বা কিছু কোর্স তোমার নাই এরকম অনেক স্টুডেন্ট থাকতে পারো। আর যারা অনেকে আছে ফুললি নতুন আমাদের সাথে, আমি দুইটা স্টুডেন্টের জন্য কথা বলবো। মনে করো কেউ যদি আমাদের আগের একাডেমিক কোনো কোর্স যদি তুমি এনরোলমেন্ট করতে থাকো, এরপরে আমাদের এটা নতুন, আমি এখন কি বলে ফেলবো নাকি বলাবেন তো কই? আচ্ছা ইয়ার ফাইনাল চলতেছে অনেক খারাপ হচ্ছে। আচ্ছা আমি তারপরে বলে ফেলি, সেটা হলো এসএসসি 26 ব্যাচের বর্তমানে যাদের ইয়ার ফাইনাল চলতেছে বা ইয়ার ফাইনাল শেষ, মোটামুটি এত ভালো হচ্ছে না বা খারাপ, তারা বয়ে আসো, তাদের জন্য আমাদের কেমিস্ট্রিওয়ালার পক্ষ থেকে আজকে নতুন আমি একটা জিনিস লঞ্চ করে দিচ্ছি, সেটা হলো এসএসসি 26 মিশন কামব্যাক। এই মিশন কামব্যাক যে কোর্সটা আছে, এই কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি উইথ বায়োলজি, দাগানো বইয়ের পিডিএফ, বায়োলজির এক্সাম। আমাদের এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি জয়েন করলে ইনস্ট্যান্ট সাথে সাথেই ফুলটা যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো মোটামুটি পেয়ে যাওয়া, সাথে সাথে জয়েন করার সাথে সাথেই। এখন আমাদের এই কোর্সগুলোর ফিচার কী কী বা তুমি এই কোর্সে কেন এনরোলমেন্ট করবে, কোর্সটা থাকতে পারে তাই না? আসো তোমাদের এই কোর্সগুলোতে কেন এনরোল করবো। যারা, আমি আগে একটা কোশ্চেন ক্লিয়ার করি, যারা আমাদের প্রিভিয়াসলি ফুল কোর্সে অ্যাডমিটে আসো তাদের এই কোর্সে অ্যাডমিট হওয়ার কোনো দরকার নাই। আর যারা আমাদের মনে করো আইসিটিতে অ্যাডমিট আসো, কেমিস্ট্রিতে নাই, কেমিস্ট্রিতে আসো, ফিজিক্সে নাই, বা আমাদের সাজেশন বইগুলো কালেক্ট করছো, আদার্স কোনো জিনিস নাই, তাদের জন্য আমাদের পেজে মেসেজ দিবা। পেজে তুমি কিভাবে মেসেজ দিবা, পেজে তুমি ম্যাথস 26 এই কুপন কোডটা ইউজ করবা, পেজে যায়া ম্যাথস 26 ইউজ করবা, ম্যাথস 26 ইউজ করে তারপর মেসেজ দিবা, দেখবা তোমার জন্য একটা এক্সট্রা অফার চলে আসছে, ঠিক আছে? আর যারা আমাদের এখানে সম্পূর্ণ নতুন তাদের জন্য এবার আমার কথাটা আসতেছে। সবাই রেডি কিনা বলো, অনেকে বলতেছে রেডি কিনা। আচ্ছা দেখো আমাদের এসএসসি 26 ব্যাচে যারা আছো তাদের জন্য এই টাইমে আমাদের যে এসএসসি মিশন কামব্যাক আছে, এই কামব্যাকের মধ্যে আমাদের কি কি সাবজেক্ট পড়ানো হবে ওইগুলা বলি আগে। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এই চারটা সাবজেক্টের তোমার ফুললি কনসেপ্ট ক্লিয়ারের জন্য প্রত্যেকটা ক্লাস প্রোভাইড করা হবে। এই ক্লাসগুলো অবশ্যই তোমার কম্প্যাক্ট হবে, কোনো 10 ঘন্টা 15 ঘন্টার কোনো ক্লাস হবে না। এটা অবশ্যই একটা চ্যাপ্টার শেষ করতে ঠিক যতটুকু ক্লাস দরকার হয় ঠিক ততটুকু ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে। এটা তোমার বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভাই আমার কি বেসিক ক্লিয়ার হলে শেষ না? আসো আমাদের এই কোর্সে তুমি এনরোল করলে কি কি পাবা। ফার্স্ট অফ অল আমি ফিচারগুলো বলি। ফার্স্ট ফিচার এসএসসি এমসিকিউ কোর্স 2.0, মানে এমসিকিউ ঝামেলা তোমার শেষ, এটা তুমি ফ্রিতে পাবা। রিভিশন প্লাস কনসেপ্ট এক কোর্সেই, মানে তুমি কনসেপ্ট ক্লাসগুলো পাচ্ছ, সাথে আমাদের যে রিভিশন কোর্সগুলো হচ্ছে লাইভে ওই কোর্সটা তুমি ফ্রি অ্যাক্সেস পাচ্ছ। এরপর থার্ডলি তুমি কি পাচ্ছ, সাজেশন বুকটা ফ্রিতে পাচ্ছ। আমাদের 4টা সাজেশন বুক আছে, 4টা সাজেশন বুক তুমি ফ্রিতে পাচ্ছ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি 4টা সাবজেক্টের সাজেশন বুকটা তুমি হার্ড কপি ফ্রিতে পাবা। এটা হলো আমাদের, এটা কুরিয়ার চার্জ তোমার ফ্রি। ওয়ান শট কোর্স তোমার ফ্রি এনরোলমেন্ট হবে। ওয়ান শট যে কোর্সগুলো হচ্ছে আমাদের সবগুলো কোর্সে তুমি ফ্রি এনরোলমেন্ট পাবা। মানে দ্যাট মিনস তুমি এই টাইমে যদি আমাদের এই মিশন কামব্যাকে যদি অ্যাড হয়ে যাও, এই মিশন কামব্যাকে অ্যাড হওয়ার সাথে সাথেই তুমি পাই মোটামুটি তোমার একবার এসএসসির লাস্ট পর্যন্ত, তোমার অ্যাডমিশনের পূর্ব মুহূর্তের আগে পর্যন্ত তোমার আর কোনো কোর্সে অ্যাডমিট হতে হবে না। এটাই লাস্ট তোমার কোর্সে অ্যাডমিট হওয়া। এখানে তুমি এক্সাম পাবা, এখানে তোমার একবার লাস্ট পর্যন্ত গাইডলাইন যা দরকার সেটা তোমাদেরকে কেমিস্ট্রিওয়ালা ইনশাল্লাহ প্রোভাইড করবে। এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা ভাইকে বলো। কারো কোনো কোশ্চেন আছে? এখন কোশ্চেন থাকলে একটু জানাও দেখি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটু জানাও ভাইয়া। এরপরে আমাদের একটা বেস্ট পার্ট আসবে, আমি লাস্টে বলে দিব। এখন অনেকে বলো তো কোর্স প্রাইস টাইস বা আবিজাবি জিনিস যতগুলো কোশ্চেন আছে এগুলো সবগুলো আমরা লাস্টে বলে দিব। কোর্স প্রাইস কেমন বা এনরোলমেন্ট প্রসেসটা কি, এনরোলমেন্ট প্রসেস কীভাবে করবে। বাট তোমাদেরকে এই জায়গায় একটা মাথায় রাখি, সেটা হলো তোমরা সবাই মাথার মধ্যে গাইতে পেলো ম্যাথস 26, ম্যাথস বাইয়ের 26 ব্যাচ, ঠিক আছে?
ম্যাথস 26, এই কুপনটা সবাই মাথায় ঢুকায় ফেলো। এই কুপনটা কিন্তু একটা বিশাল পরিমাণ তোমাকে ডিসকাউন্ট দিয়ে দেবে। টি শার্ট দিবেন না ভাই, এতগুলো জিনিস যদি চাওয়ার পরে তুমি আবার টি শার্ট চাও কেমনে হবে? যাই টি শার্ট দিয়ে তো পড়াশোনা হবে না, তাই না? টি শার্ট গায়ে দিতে পারবো জাস্ট এতটুকু, কিন্তু পড়াশোনার জন্য কি লাগবে এখন? ওই জিনিসটা বেশি দরকার, তাই না? অবশ্যই ওই জিনিসটা বেশি দরকার। এবার ভাইয়া একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি কেমিস্ট্রিওয়ালার কোর্সে বা কেন নিব? আমার কাছে তো কোর্স নেওয়ার অপশন আরও আছে, আমি কেমিস্ট্রিওয়ালার কোর্সে বা কেন নিব? কেমিস্ট্রিওয়ালার কোর্স নিলে আমার লাভ কী হবে? কেমিস্ট্রিওয়ালার কোর্সের এই ক্লাসগুলো করলে কি আমার পূর্ণাঙ্গ রিভিশন হবে? বা এই ক্লাসগুলো করার পরে কি আমার প্রিপারেশন খুবই চাঙ্গ হয়ে যাবে? হ্যাঁ ভাইয়া, তোমার প্রিপারেশন ইনশাল্লাহ চাঙ্গ হবে। এখন দেখো ভাইয়া কেন তুমি কোর্সটা নেবা, এখন আমি ওই পার্টে ঢুকি। দেখো ভাইয়ারা মোটামুটি তোমাদের কিছু আমি এখানে তোমাদের স্টুডেন্টের পক্ষ থেকে যে রিভিউগুলো আছে এই রিভিউগুলো বেশ কিছু তোমাদের আজকে সামনে নিয়ে আসলাম। এই রিভিউগুলো অ্যানালাইসিস করে তুমি অনেক জিনিস বুঝতে পারবে। আসলে এগুলো সবগুলো আমাদের একাডেমিক যে কোর্স আছে ওই কোর্স থেকে আমাদের এই রিভিউগুলো নেয়া। সবগুলো স্টুডেন্ট আমাদেরকে যে রিভিউগুলো প্রোভাইড করছে এই রিভিউগুলো আমাদেরকে জাস্ট এখানে তোমাদেরকে দেখানো। তুমি জাস্ট এই জিনিসগুলো আমরা চাইলে আরও হাজার হাজার রিভিউ তোমাদের সামনে প্রদর্শন করতে পারি, বাট আজকে আমি তোমাদেরকে বেশ কিছু রিভিউ আমাদের একাডেমিক কোর্সে দেখাবো। এরপরে তুমি মেন পার্টটা বুঝতে পারবা ইনশাআল্লাহ। দেখো ভাইয়া সবাই রেডি কিনা বলো? হ্যাঁ কি বলছে ভাইয়া, আপনাদের কি ওয়েবসাইট আছে? ভাই আমাদের ওয়েবসাইট আছে ইনশাল্লাহ, কিন্তু তোমাদের ভর্তির যে প্রসেসটা এখনো এটা আমাদের মধ্যে তোমরা পেজে নক দিলে মোটামুটি হয়ে যাবে। ওয়েবসাইটের এত হ্যাসেল তোমাদের এখনো নিতে হবে না ইনশাল্লাহ। তো আমি দেখো এসএসসি 26 ব্যাচের মিশন কামব্যাক যারা আমাদের সাথে অ্যাডমিট হবা, কেন অ্যাডমিট হবা এই জিনিসটার আনসার আমি আসলে দেই এখানে বেশ কিছু তোমাদের আমরা রিভিউ রাখছি। এই রিভিউগুলো আমি একটু করে তোমাদেরকে কয়েকটা জিনিস পড়ে দেখাবো, তাইলে মোটামুটি বুঝতে পারবা। এই যে রিভিউটা আছে, এই রিভিউটা আমাদের একটা ব্যাচের স্টুডেন্ট, সে নতুন ভর্তি হয়েছে, নতুন ভর্তি হওয়ার পর জাস্ট কিছুদিনের মধ্যে ক্লাসটা করে তারপর সে এক্সাম দিচ্ছে। দেখো এটা আমাদের সিডাব্লিউ কেমিস্ট্রি বসের রিভিউ, সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্সের রিভিউ এটা। এরপরে আসমনটা মনে করো এই যে এটাও তোমার সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্সের রিভিউ। তারপরে তোমার এই যে এই সবগুলো যেগুলো দেখতেছো এগুলো মোটামুটি সিডাব্লিউ কেমিস্ট্রি বসের রিভিউ। এটা তোমার ফিজিক্স সিডাব্লিউ ফিজিক্স বসের। এভাবে তুমি আরো দেখো, আরো অনেকগুলো রিভিউ আমাদের এখানে আছে। এই যে কেমিস্ট্রি বস, সিডাব্লিউ কেমিস্ট্রি বস থেকে নেওয়া, সিডাব্লিউ কেমিস্ট্রি বস থেকে নেওয়া, সিডাব্লিউ কেমিস্ট্রি বস। আমি জাস্ট একটা পড়ি, এত সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার, আর সাথে ভাইয়ার ডিটেলস পড়ানোটা আমার জন্য তো ইফেক্টিভ হয়েছে। এরপর দেখো আরেকজন কি বলছে, অবশ্যই এক কথা ভাইয়ার অনেক জোস পড়ায় পুরাই। এখন আরেকজন লিখছে কি ভাইয়ার পড়ানো মাশাআল্লাহ অনেক জোস। আমি কেমিস্ট্রিতে অনেক উইক ছিলাম আগে, ভাইয়ার ক্লাস করার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝি এখন। ভাইয়া ক্লাসে একদম ডিটেলসে পড়ান, সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। কারণ আমি তোমাকে এই জিনিসটা বলি, এই যে স্টুডেন্টটা দেখতেছো না, যে রিভিউটা বলছে আর কি, যে বলছে তার ক্লাসগুলো ভালো লাগছে, এই কিন্তু তোমাদের সিয়াম ভাইয়ার একবারে ছোটকালে মানে ক্লাস 5-এর থেকে স্টুডেন্ট, এই সেম জায়গা থেকে পড়াশোনা আসছে, এখনো পর্যন্ত সে সিয়াম ভাইয়ের সাথেই আছে। এই যে দেখো আরো রিভিউ তোমাদের, এগুলো সবগুলো আমাদের বইয়ের রিভিউ, এগুলো সবগুলো আমাদের বইয়ের রিভিউ। কিন্তু এই জিনিসটা যেটা, এটা আবার সিডাব্লিউ আইসিটি বস কোর্সের, সিডাব্লিউ আইসিটি বস কোর্সের রিভিউ, ঠিক আছে। এবার আরো দেখো, এই যে ভাই আপনাদের ক্লাস দেখে গুণগত রসায়নের কয়েক দিনে শেষ করে ফেললাম, আমি আরো অনেক জায়গায় ক্লাস করছি, বাট আপনি যেভাবে বুঝান সো গুড ভাইয়া কেমিস্ট্রি বস। ভাইয়া সিডাব্লিউ কেমিস্ট্রি বসের যদি তুমি রিভিউর কথা চিন্তা করো ভাই, মানে মারাত্মক অবস্থা। এই যে কেমিস্ট্রি বস দেখো এখানে কি লেখা। অবশ্যই ভাইয়া পরীক্ষা জিনিসটা খুব ভয় পাই, ভালো করে অধ্যায় শেষ করার পরেও পরীক্ষা দিতে অজুহাত দেই, কিন্তু কালকে খালি রিভিশন ব্যাচের একটা ক্লাস দেখেই পরীক্ষা দিছি, আগে কখনো ওই চ্যাপ্টার পড়ি নেই। কত পাবো জানি না, তবে যে কনফিডেন্স নিয়ে এক্সাম দিলাম এতেই ভাবতে অবাক লাগে এত কনফিডেন্স কোত্থেকে আসলো। দ্যাট মিনস তোমার দেখো এগুলো কিন্তু সবগুলো স্টুডেন্টের পক্ষ থেকে নিয়ে আসলে ভাই, এগুলো আমরা নিজেরা কিছুই বলিনি। তো স্টুডেন্টের ফিডব্যাকগুলো দেখো, তারপরে তুমি ডিসিশন নাও আসলে তুমি কেন তুমি কেমিস্ট্রির সাথে ক্লাস করবা। দেখো ভাই এই যে আমাদের আরও সবগুলো কোর্সে তোমার এই জায়গায় আছে, মানে আমি তোমাকে জাস্ট দেখাই, এভাবে তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। এই জায়গায় অনেকগুলো প্ল্যাটফর্মের কথা ছিল, দ্যাট মিনস আমরা একটু লুকে ফেলছি, জাস্ট আমাদের কেমিস্ট্রিওয়ালাটা এখানে দেখাইলাম, বাকি আরও অনেক জিনিস রিভিউ তোমরা দেখতে পারো। তোমাদের ফায়াজ ভাইয়ের আছে, তোমাদের ম্যাথ কোর্সের আছে। এই জায়গায় দেখো এই যে সালিম সাদমান সিয়াম ভাই ক্লাসে ধন্যবাদ দিয়েছে গাইডলাইনের জন্য। এই যে দেখো
এগুলো তোমাদের জাস্ট একটা পোস্টে তোমাদের কেমিস্ট্রি বস CRB 25 নামে এটা কেমিস্ট্রি ডিভিশন ব্যাচ ওপেন করছিল সিয়াম ভাই 25 ব্যাচের জন্য, ওইটার কমেন্ট বক্সের অবস্থা এই যে দেখো। এরপরে মানে মোটামুটি আমাদের কোর্সগুলো এখন ভাই আসলে লাস্ট পর্যায়ে আমরা মোটামুটি চলে আসছি। কোর্সের রিভিউগুলো দেখলাম, রিভিউগুলো নিয়ে আদার্সে আমরা পোস্ট করবো ইনশাল্লাহ। সবগুলো রিভিউ ভাইয়াদের কাছে কালেক্ট করা আছে, এই রিভিউগুলো নিয়ে ভাইয়ারা একটা পোস্ট করব, তো তোমরা ওই পোস্টে সবগুলো পড়ে ফেলতে পারবে ইনশাল্লাহ যারা এখন পড়তে পারো নাই। লাস্ট মোমেন্টে আসো, এখন আমরা প্রাইস নিয়ে একটু কথা বলি। আচ্ছা দেখো ভাইয়া কোর্স প্রাইস, আসলে কোর্স প্রাইসটা কত, যদি তুমি এই যে দেখো আমার একটা পেজে লেখা ছিল না তোমার এই জায়গায় এই সবগুলো জিনিস যদি তুমি একসাথে নিতে চাও তাহলে ভাইয়া এই সবগুলো জিনিস তোমার এই লাস্ট টাইমে পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য যা যা দরকার সবগুলো কেমিস্ট্রিওয়ালা প্রোভাইড করবে। এটার কোর্স প্রাইস হলো তোমার 4000 টাকা যদি তুমি কেমিস্ট্রিওয়ালার সাথে আগে কখনো যুক্ত না হও। কিন্তু তুমি যদি ম্যাথস 26 এই কুপন কোডটা ইউজ করো, ম্যাথস 26 এই কুপন কোডটা ইউজ করো, তাহলে তুমি এই কোর্সটা পেয়ে যাবা 3500 টাকায় তোমার ডিসকাউন্ট। তাহলে তুমি পেজে জাস্ট ম্যাথস 26 এই কুপন কোডটা ইউজ করতে হবে, তাহলে তোমাকে 500 টাকা ডিসকাউন্ট প্রোভাইড করা হবে। আর আদার্সে যারা আমাদের বিভিন্ন কোর্সগুলোতে আসো তাদের জন্য বলে চাই, যদি তুমি আলাদাভাবে কেমিস্ট্রি নিতে চাও তাহলে 1500 টাকা, সেম জিনিস ফিজিক্স, সেম জিনিস ম্যাথে, আর ICT নিচে দিলে তোমার 600 টাকা। ওকে, আর সাজেশন বুকগুলো আলাদা নিতে চাইলে সাজেশন বুকের প্রাইস তোমাদের বলে দিছি। তো তোমরা ভর্তি হবে কীভাবে, ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের পেজে নক দিবা, ইনশাল্লাহ ভাইয়েরা তোমাদেরকে ওই জায়গা থেকে আনসার দিয়ে দিব এবং তোমাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এছাড়া ভাইয়াদের ডিটেলস পোস্ট এখনই একটু পরে আমরা লাইভ শেষে পোস্ট করে দিব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, CW পাশে থাকো। কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে জানাতে পারো, ইনশাল্লাহ ভাই সবগুলোর আনসার তোমাদের প্রোভাইড করবো। সবাই ভাইকে নক দিও, ভাইয়াদের ম্যাথস 26 এই কুপন কোডটা ইউজ করতে পারো, চাইলে ইনশাল্লাহ তোমাদের অফারগুলো পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।